সে বলো রাধে রাধে। তবে একটা কথা বলবো মা, দাদাদের বলবো, মায়েদের বলবো, প্রেম করা ভালো, কিন্তু ওই একটা প্রবাদ আছে, ও কাঁচা হাড়িতে, তত্ত্বগুলো খুব মন দিয়ে শুনবেন। রাখিতে নারিলি প্রেম জয়, ও কাঁচা হাড়িতে, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ও কাঁচা হাড়িতে খুব তত্ত্ব, রাখিতে না দিলি প্রেম জয়। ও কাঁচা হাড়িতে, ও কাঁচা হাড়িতে রাখিতে না দিলি প্রেম জয়। হাড়িতে, কাঁচা হাড়িতে, ওগো রাখিতে নারিলি প্রেম জয়। ওগো কাঁচা হাড়ি জলে দিলে, ও ওরে ও পাগল ওরে কাঁচা হাড়ি তোমার জলে দিলে, ও যে অনায়াসে যাবে চলে গো। ও পাগল খেপা বলে মনের আসে, ও খেপা পাগল বলে মনের আসে, তোরা ধর না গুরুর শ্রীচর, রাখিতে নারিলি প্রেম জয়। হরি হরি বল, হরি বল। রাখিতে নারিলি প্রেম জয়। কাঁচা হাড়িতে রাখিতে নারিলি প্রেম জয়। হরি বল, হরি বল আসতে। তাহলে এখানে মহাজন কি বললেন? তত্ত্ব তত্ত্ব করো তোমরা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ক্ষুদ্র ভাণ্ডে, তাই না মাগো? তাই না? বলছে এই যে দেখবেন মাটির হাঁড়ি যখন ভালো করে পুড়িয়ে নেওয়া হয়, ভালো করে শক্তপোক্ত করে দেওয়া হয়, ওই মাটির হাঁড়িকে পুকুরে ডোবালে কি ওই মাটির হাঁড়িটা খুলে যায়? আস্তে আস্তে আস্তে, মায়েরা কথা বলবেন না, কথা বললে কিন্তু খুব খারাপ হবে। কীর্তনিয়ারা বলে অ্যাকশন দেওয়া শুরু করলে আবার শেষ হয় না। হরে কৃষ্ণ। ও মা জননী, মাগো, ও যাবা হয়, ব্যাগ জ্বালা নিয়ে স্বামী কাঁদছে, ঘরে চাবি লাগানো নেই। কি দিন কাল পড়েছে দেখে। তাহলে এখানে মহাজন কি বলছে না, মাটির পাত্রটাকে ভালো করে পুড়িয়ে নেয় কুমোর, পোড়ানোর পরে ভালো করে সেটাকে সুন্দর করে আগে মাটির কলসি তৈরি করা হয়, মাটি নিয়ে এসে পুড়িয়ে সুন্দর করে তৈরি করে তারপর সেটাকে বাজারে বিক্রি করা হয়, তারপর তা দিয়ে জল আনা হয়। কিন্তু ওই মাটিটাকে শুধু কলসি বানিয়ে না পুড়িয়ে যদি আপনি পুকুরের জলে ধুয়ে দেন, তাহলে কলসি কি থাকবে মা? হরে কৃষ্ণ দাদা ভাই, থাকবে কি? না পোড়ালে পরে ওই কলসিটা জলে ধুলে পরে ভেসে যাবে, ভেঙে যাবে। তদ্রূপ এই দেহটাকেও শুদ্ধ করতে হবে, পোড়াতে হবে, পাকাতে হবে, তবে কি হবে? কি হবে? প্রেম ধন জমা হবে, না হলে ফুস কান দিয়ে দিবে, কোন ফুস। বুঝেছেন? আর এটা পেতে গেলে গুরুচরণ, সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, না করলে পরে নিতাই গৌর হরিবল হরিবল। ওই কাঁচা হাড়ি জলে দিলে শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। মাইনা, ও মাইনা জননী গো, মা জননী গল্পটা কম, কথাটা বেশি। হ্যাঁ, এত গল্প করলে হবে না, আমার দিকে দেখো, রাধে রাধে। তাহলে এখানে রাধারানী কি বলছেন যে দেখ, হ্যাঁ, আমার বধূ যখন গোষ্ঠ গোচারণ করে গেল, আমার দিকে তাকিয়ে বলল, রাধে তুমি বিলম্ব করো না, আমি ঠিক তোমার কাছে আসবো। বারবার আমাকে ইশারা করে বলল কি, মা এটার নাম কি?
বাহ, সাবাস, সুন্দর কেশর কুঞ্জ। আর কি বলছে এই যে এটা কি বলে? প্রেম করব, প্রেমিক যদি না ভালো শক্তপুক্ত হয় প্রেম করা যাবে? কে প্রেমের কথা, প্রেমিক শক্তপুক্ত না হলে ধিস। হ্যাঁ। বারবার এমন করছে আর দুটো আঙুল দেখাচ্ছে। এটার অপর নাম কেশ। আর এক আর দুই কটা হয় মা? আপনারা কি প্রেম প্রেম করেছেন যে প্রেমের কথা বুঝবেন? বাড়ি গিয়ে প্রেম করা শুরু করবে। রাধে রাধে। বলছে রাত্রি 12টার পর আমি কেশর কুঞ্জে তোমার সঙ্গে দেখা করবো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এইবারে ভাবুন, পরকিয়া কেন বললাম? শাশুড়ি, ননদিনী, স্বামী সবাইকে খাইয়ে বাবা পরপুরুষ তুতু তুতু করলো, আমাকে যেতে হবে। যখন তখন গেলে তো মারবে। কি সবাই ঘুমিয়ে যাক, তারপরে যাও। রান্না বান্না করে রাধারানী সবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এবার কেশর কুঞ্জে গিয়ে রাত্রি 12টার পর উপস্থিত হয়েছে। এবার চিন্তা করুন মা, আপনাদের বেশি রাত হয় না? আপনারা শুধু উঠুক বসুন, ঘর যাব, খাবো, কি না করুন। আর রাধারানী রাত্রি 12টা থেকে 3টে অবধি কেশর কুঞ্জে বনে বসে আছে। এবার আপনারা বলুন, রাগ হবে না? একদম 100 বার। বলে এমন রাগ হয়েছে রাধারানী, বলছি এবার যদি আসেন আমি ওর মুখও দেখব। কি মা, রাগ করা উচিত কিনা বলেন? ঠিক না? আরে রাধারানীর দলে তো আমরা সবাই, আর শ্যামনগররা দাঁড়িয়ে আছে, আপনাদের জন্য আসবে। ওই যে বলেছি ধৈর্যের ফল মিটাবে, ধৈর্য ধরতে হবে, তবে আনন্দ পাবেন, না হলে পাবেন না। শ্যামনগরও আসবে আপনাদের জবাব দিতে। হরে কৃষ্ণ। আমি মায়েদের জন্য একটু করে রাধে রাধে। এইবার বলছে দেখ আমার এমন রাগ হয়েছে, ওর সাথে কথা বলবো। আর আমার শ্যামনগর সারাদিনে গোচারণ সেরি মা যশোদার হাতে সেবা করে ঘুমিয়ে গেছে। আর ওই জানালা দিয়ে প্রভাত হয়ে গেছে, তো প্রভাত হয়ে আসছে, বেশ সুন্দর শান্ত চন্দ্রের কিরণ যখন গোবিন্দের বদনে পড়লো, গোবিন্দের এমনি ঘুম ভেঙে গেল। আর এমনি বসন ভূষণ পড়ার সময় নেই মাগো, সব কিছু এমনি বগলের মধ্যে চেপে নিয়ে চলেছে। কোথায়? রাধার কাছে। আর তখন 3টে বাজে। রাধারানীর রাগ তো আর বাবা পায় নাই, একেবারে মাথায় উঠে গেছে। হরে কৃষ্ণ। একেবারে ঘুমটা টেনে বসে আছে, বলে আসো আসো, আমি আর ওর মুখ দেখবো না। ললিতা, ও ললিতা, যদিও আসে ওকে একেবারে দূর করে দিবে। দূর কি ঝড়া দাঁড়িয়ে আর কি বলে? আচ্ছা, ও যেখানে দাঁড়াবে সেখানের মাটিটা অপবিত্র। আমার এত রাগ হয়েছে, আমি ওর মুখও আমি দেখব, মাটিটা পর্যন্ত তুলে ফিকে দেব। মাটি অপবিত্র মানে মায়ের আবার ভাবে কত রাগ হয়েছে রাধারানী এমন। আর আপনারা এমন রাগ করতে পারবেন? ঝগড়া হয়েছে, স্বামী যদি সন্ধ্যাবেলা এসে বলে গিন্নি তোমার জন্য একটা সোনার হার আনছি, রাগ থাকবে? কি হাসি বলে, সোনার দাম বেড়েছে 1,27,000 দিবেন। হরে কৃষ্ণ। ওই নারীর রাগটা ওই ঘর থেকে বাবার বাড়ি, তারপর শেষ। কিন্তু আমি তাদেরকে, সেই মায়েদেরকে বলি, নারীর একটা মান থাকে, মানটা ধরে রাখবেন, কথা নেবেন, কথা দেবেন না। নিতাই গৌর হরি হরি বল হরি হরিবল হরিবল। তাই আজকে আমার গোবিন্দ ছমছম করে এসে দাঁড়িয়ে আছে, এসে বলছে হ্যাঁ। এখন গোবিন্দ বলছে যে রেগে আছে, এখন যদি যাই বিপদ, পালিয়ে যাব? বলে পালিয়ে গেলে আরো বিপদ। দোষ করেছি যদি মনে হয় মাগো আমি অপরাধ করেছি, তাহলে আমি যদি গিয়ে ক্ষমা চাই, যদি চরণে ধরে আমি বলি ওগো রাধে তুমি আমায় কৃপা করো। ও মা জননী গো, আপনার স্বামী যদি রাত্রে বেলা এসে আপনার পা ধরে বলে গিন্নি তাস খেলতে খেলতে ভুলেইছি, আমাকে ক্ষমা করে দাও, কি করবেন? ক্ষমা করবেন না? নাকি বলে ভাত রেঁধে বসেছি 10টা 12টা তাস খেলা মোড়ের মাথায় বাজি করিয়া,
দরজা লাগিয়ে দিচ্ছি আর ভাতও দিবনি, খাবাও বন্ধ। হ্যাঁ, কি করবেন? স্বামী যদি পায়ে ধরে ক্ষমা করবেন না? হরে কৃষ্ণ। স্বামী হন স্ত্রী লোকের গুরু আপনা, তাই সেই স্বামীকে কখনো অবহেলা করবেন না। হ্যাঁ, রাগ হয়েছে, মান হয়েছে, ভোগবে। দেখুন, যাকে ভালোবাসা যায় তাকে শাসনও করা যায়। যেখানে ভালোবাসা থাকে সেখানেই বেশি রাগ ঝগড়া হয়, তাই না? রাগ না থাকলে ভালোবাসা আবার জমে না। আমার রাধারানী বলছে ওগো রাধি, আমি এসেছি, আমায় এবার তুমি ক্ষমা করে দাও, আমার আর ভুল হবে না। রাধারানী আমার চরণের দিকে তাকিয়ে বলছে, ওগো বধূ, ওগো বধূ, আমি তো তোমার বদন পানে তাকাবো না। তাকাবো না। ওই বদন পানে তাকালে পরে আমি সব ভুলে যাই, সব ভুলে যা, সব ভুলে যাই, আমি সব ভুলে যা। বধূ গো, আমি সব ভুলে যাই, বধূ গো, আমি সব ভুলে যা। যখন তোমার বদন পানি চাই, বধূ গো, আমি সব ভুলে যাই। ওগো যখন তোমার বদন পানে চাই, বধূ গো, আমি সব ভুলে যা। ওগো যখন তোমার বদন পানে চাই। আসতে কি মায়েরা হয় না? স্বামীর দেখবেন রাগ হয়েছে খুব, কিন্তু স্বামীর মুখের দিকে তাকালেন অনেকক্ষণ, এখন স্বামী একটু হেসে দিল, শেষ। এই জন্য রাধারানী বলছে, হরে কৃষ্ণ, হ্যাঁ, ওই ভুল আমি করব না, ওই মুখের দিকে আমি তাকাবো না। মুখের দিকে তাকালে আমার সব ভুল হয়ে যায়। তাই আজকে আমি রাগ মান করে বসেছি। আমার মনের সব কথা আগে আমি তোমায় বলবো, তারপর আমি তোমার বদন পানে তাকাবো। বদন পানে তাকাবো। গোবিন্দ চিন্তা করলো, এত রাগ হয়েছে, দেখো, হ্যাঁ, এত রাগ হয়েছে, আমার মুখের দিকে তাকালে তুমি সব ভুলে যাবে। আচ্ছা বেশ, আজকে তুমি যা বলবে রাধে বিনোদিনী, আমি সব কথা শুনবো। তুমি বলো, কেন তুমি আমার মুখের দিকে তাকাবে না? কেন তোমার মান হয়েছে? বলছে বেশি কিছু না, একটা কথা। কি না? ওগো পরাণ বধূ, পরাণ বধূ, যখন আমি কলসি নিয়ে শ্রী যমুনায় জলানিতে যাই, জলানিতে যা, তখন আমার দিকে তাকিয়ে সবাই বলে, এই যে এরা, মানে আপনারা নয়, অপরাধ নেবেন, মানে রাধারানী বলছে। কি বলছে না? সবাই বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমি লাজে মাথা তুলিতে না, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমি লাজে মাথা তুলিতে না রে, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। বলে ওগো পরাণ বধূ, এই না ব্রজে, এই না বৃন্দাবনে, গোকুলের সবাই আমার দিকে দেখে বলি, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জানো বধূ, ওরা যদি আমাকে বলতো রাধা কলঙ্কিনী, তাতে মাগো আমার দুঃখ হতো না। আস্তে আস্তে হরে কৃষ্ণ মায়েরা, রসভঙ্গ করলে পরে তাকে নরকে প্রাপ্তি হতে হয় মাগো। এত গলযোগ করবেন না, কীর্তন একটা খুব মধুময় জিনিস।
আপনারা যদি এত কথা বলেন রসভঙ্গ হয়, আর রসভঙ্গ করলে পরে যারা করে তাদের নরকজনী প্রাপ্তি হতে হয়। কারণ এই আসনে বসে পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেছিলেন, যারা মানি হবে তারা মান দিয়ে চলবে। আর আমি বেশি কিছু বলবো না। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। রাধারানী বলছে, যদি আমাকে বলতো রাধা কলঙ্কিনী তাতে আমার কোনোই অপরাধ হতো না। মায়েরা, রাধারানীকে জগতের মানুষ কি বলে? বলুন কি বলে ডাকে? কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তাই জগতের মানুষ যদি আমাকে রাধা কলঙ্কিনী বলতো তাতে আমার কোনো দুঃখ হতো না। কিন্তু জগতের মানুষ সবাই কি বলে? কৃষ্ণ 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 কলঙ্কিনী রাধা। আমার নামের সাথে তোমার অমিয় মাখা নাম জুড়ে বলে, নাম জুড়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা যায়। এ যে আমি সইতে নারী। তাই বধূ, তোমার কাছে আমার একটাই মিনতি, এই কৃষ্ণ কলঙ্কিনী নাম তোমাকে মোচন করতে হবে। আর এই কৃষ্ণ কলঙ্কিনী নাম যদি তুমি মোচন করতে না পারো, আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ওই শ্রী যমুনার জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। রাধে 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 ও গো আমার প্রেমময়ী, আমার প্রেমময়ী রাধে। রাধে, তুমি না কৃপাময়ী, তুমি না করুণাময়ী, তুমি না জগৎকে সবাইকে কৃপা করো, তোমার কৃপা থেকে কেউ বঞ্চিত হয় না। তাহলে রাধে, তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি জগতের মঙ্গলের জন্য তো এই হরণের বুকে আসো, তাহলে তোমার কৃপা থেকে কেমন করে জগতের মানুষ বঞ্চিত হবে তুমি বলো? রাধারানী বলছে, প্রথম আমি তো সবাইকে আমায় দুঃখ না, আমাকে যত তুমি পারো না। আমাকে কাঙাল করে না। আমি তো বলি পৃথিবীর যত দুঃখ আছে তুমি দাও, কিন্তু আমি যে সইতে পারি না তোমার অপমান, আমি যে সইতে পারি না। কেন কেন তুমি ফুটাও বলে ফুটে দয়া ঝরা বলে ঝরে। তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসা বলে হাসি দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। দয়াময় রাধে,
জগতের মানুষ যা চায় আমি তাই দিই, তাই না মা? জগতের মানুষ মায়েরা আস্তে আস্তে কে আপনারা ভগবানের কাছে গেলে পরে কি চান বলুন তো? ভগবান তুমি আমাকে সুখ দাও, এই সত্যি করে বুকে হাত দিয়ে বলেন। আপনারা যে মায়েরা এসেছেন, আপনারা কি কেউ ভগবানের কাছে গিয়ে বলো, ভগবান পৃথিবীতে যত দুঃখ আছে তুমি আমার আঁচলে ভরে দাও? মিছে কথা বলো না মাগো, পাপ লাগবে। বুকে হাত দিয়ে বলো ভগবানের কাছে। কেউ মায়েরা বলো যে ভগবান পৃথিবীতে যত দুঃখ আছে তুমি সব দুঃখ আমার আঁচলে ভরে দাও? কেউ বলেছে? সবাই বলে ভগবান টাকা দাও, বাড়ি দাও, দু চারটা বউ দাও, বাচ্চা দাও, গাড়ি দাও, আরো ঐশ্বর্য দাও। কিন্তু ভগবান বললেন তোমরা যত ঐশ্বর্য চাইবে তোমাদের থেকে আমি 1000 গুণ দূরে সরে যাব। যে যত কাঁদতে পারবে ভগবান আমায় দুঃখ দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, কিন্তু সহ্য করার শক্তি তুমি দিও। আর তোমরা জানবে যার কাছে যত দুঃখ থাকবে, যে যত কষ্টে থাকবে, যেন তোমার সামনে তোমার কাছে ভগবান আছে। কেন? তিনি যে কাঙালির ঠাকুর। ভগবান বললেন আমার কিছু চাই না, ভক্ত যদি নয়ন জলে ডাকে আমি ভক্তের কাছে বিকিয়ে যাই গো। তোমাদের কিছু দিতে হবে না, একটু কষ্ট করো, একটু কষ্ট করো ভগবানের জন্য, দেখবে তোমরা অনেক শান্তি, অনেক সুখ পাবে, তোমাদের জীবন হয়ে যাবে সুখময়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দ বলছেন বেশ, আমার বিনোদিনীকে আমি কথা দিলাম 1 মাস নয়, 2 মাস নয়, 7 দিন নয়, মাত্র 3 দিনের মধ্যে তোমার কলঙ্ক মোচন করে জগতের মাঝে আমি প্রকাশ করব। সতীর শিরোমণি রাধা রানী কি জয়, সতীর শিরোমণি রাধা রানী কি জয়, সতীর শিরোমণি রাধা রানী কি জয়। কে মায়ের একটু হবে ঘুম পাচ্ছে? হ্যাঁ, অন্তত এদিক ওদিক হোক, বুঝতে পারি কোনটা হবে না। ঘুম পাইনি? তাহলে একটু হাতগুলো উঠে যায়। দেখুন গাড়ি ভর্তি না হলে গাড়ি কি ছাড়ে বাবা? ও পিছে আসুক, সবাই দুটো বাহু তুলে গাড়িটা ভর্তি হোক। রাধে রাধে। হ্যাঁ, সবাই দুটো বাহু তুলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ও গো মেরে মন পঞ্ছি বলে। দেখুন বাবা, যাদের প্যারালাইসিস হয়নি হবে একদম, যদি ইজি রাখতে চাও হাতগুলোকে একদম সুন্দর। রাধে রাধে। মেরে মন পঞ্ছি বলে, মেরে মন পঞ্ছি বলে, ওর বৃন্দাবন যাও, ব্রজে লতা পাতা রাধা রাধা গাও, রাধা রাধা গাও, শ্যাম শ্যাম গাও, নিতাই গৌর হরি হরি শ্যাম শ্যাম গাও। তোমাদের পায়ে ধরে বলছি মাগো, যেতে তো পারছি না, সবার চরণ ধরে বলছি একটু কৃপা করুন আমাদের। যেমন আমরা এটা নেব এটা ঠিক, তাও আপনারা বললে আমার রাধারানী বলবে না, সবাই খুশি হয়েছে। এই ভগবানের নাম সবাই দুটো বাহু তুলে আমার মনে পাখিটা বলে, বেসুরে বাজাচ্ছে, বেসুরে। আর হারমোনি মাগো
অল্প বয়সের বাচ্চা ধরে রাখা যাবে না, বুঝতেছে? ভালো বাজাচ্ছে, হ্যাঁ সত্যি সত্যি। কোনটা বাজাচ্ছে, ওইটা না পেছনেরটা? দুটো দুটো। তাহলে কিন্তু ওদের থেকে আপনাদের ভালো। আপনারা বলবেন, আমি গাইব, আপনারাও তালি দেবেন, ভ্যালটা কমে যাবে জানেন। বিশাল তেল, বিশাল তেল, বুঝছেন? 1500 2000 নাহলে যাবো নি। তারপরে গাড়ি দাও, মুখ দাও, সামনে দাও, পিছনে দাও, মাগো পাগল হয়ে যাবে, আর কীর্তনিয়া গান করতে পারবে না। আপনারা ভালো করে বাজান, তাহলে ওদের বাদ। রেগেইছে না, দাম বাড়িয়ালে কি করে হবে? 70,000 80,000 যদি কীর্তনিয়া লেয়, কমিটি মনে কাই যাবে বলো? বাদ দাও, বুঝছেন? বাদ দাও। তোমানে শুধু শুনো না কিরকম দেখে, রাত্রিবেলা সকাল জানে ঘুমিয়ে গেছে, পালিয়ে গেছে, বলে এবার যেতে হবে, বুঝছেন? এইবার একটা কিছু হচ্ছে, সবাই বলে আমার মনে পাখিটা বলে। বাহ, দেখো একদম তালে 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 তালে। রাধে রাধে। আমার মনে পাখিটা বলে, আমার মনে পাখিটা বলে, ওই বৃন্দাবন যাবো। আরে বৃন্দাবনে গিয়ে মোরা রাধা রাধা গাইবো, রাধা রাধা গাইবো। সবাই মিলে দেখো, শ্যাম শ্যাম গাইবো, নিতাই গৌর হরি হরি বল। রাধা গাইব, শ্যাম শ্যাম গাইব। वृंदावन में जमुना प्यारे, वृंदावन में जमुना प्यारे, कोई नहीं ना जाने। श्याम नगरिया मन मोहन के प्रेमी पहचाने। ओ वृंदावन में जमुना प्यारे, वृंदावन में जमुना प्यारे, कोई नहीं ना जाने। श्याम नगरिया मन मोहन के प्रेमी पहचाने। वृंदावन में झूम झूम के, वृंदावन में झूम झूम मन के तपन बोझाओ। राधा रानी की हाथ नाई की। ब्रज की लता पता से राधे राधे। राधा राधा गाओ। बोलो राधा राधा गाओ, श्याम श्याम गाओ। राधा राधा गाइबो, श्याम श्याम गाइबो। बोलो राधा राधा गाइबो, श्याम श्याम गाइबो। राधा राधा गाइबो, श्याम श्याम गाइबो। राधा राधा गाइबो। राधा राधा गाइबो, श्याम श्याम गाइबो। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন, গোবিন্দ বললেন 1 মাস নয়, 2 মাস নয়, 7 দিন নয়, কয়দিনে? 3 দিনে কলঙ্ক মোচন করবে। মাগো, যদি কারো গায়ে কলঙ্কের দাগ লেগে যায়, সে কলঙ্কের দাগ কি কখনো ওঠে? কিন্তু গোবিন্দ আমার বললেন 3 দিনের মধ্যে কলঙ্ক নাম মোচন করে সতী বলে তোমাকে জগতের মাঝে আমি প্রমাণ করে দেব। বেশ, এবারে চলে গেল কে না? রাধারানীকে বলছে, দেখো প্রভাত হয়ে গেলে আরো কলঙ্ক বাড়বে, তাই তুমি ঘরে ফিরে যাও। রাধারানী আমার ঘরে চলে গেল, শ্যামনগর ঘরে চলে গেল। এই যে এতক্ষণ গোবিন্দ ঘরে নেই, মা যশোদা কিন্তু জানে না, মা তার ছেলে যে এতক্ষণ ঘরে নেই মা জানে না। এইবারে এই গোবিন্দ আমার এসে চিন্তা করলো যে আমি কি করব, আমি তো কথা দিয়ে দিলাম 3 দিনের মধ্যে কলঙ্ক মোচন করবো। আমি যদি না করতে পারি, তাহলে আমাকে কেউ ভক্তবৎসল ভগবান বলবে না। ভগবান কথা দিলে কথা রাখেন। তাহলে কি করব, কি করে আমি মোচন করব? মায়েরা, মায়েদের সব থেকে দুর্বল জায়গা কোনটা জানেন?
ঘুম পাচ্ছে, ঘুম পাবে না। আমার সঙ্গে যদি আপনারা কথাগুলো শেয়ার করেন তাহলে আপনাদের ঘুম আসবে না। আর যদি আপনারা এমনি মৌন করে বসে থাকেন চোখ বুজে, তাহলে কিন্তু ঘুম আসবে। কলিরাজা সামনেই ঘোরাফেরা করছে, ঝপ করে এসে আপনার ঘাড়ের উপর বসবে। সেটা করতে দেওয়া যাবে না। বলে মায়েদের সব থেকে দুর্বল জায়গা কোনটি? যেখানে মা একেবারে দুর্বল হয়ে পড়ে। কে জানেন? বলুন। জানেন, অসুবিধা কোথায়? আমি যে বর্ণালী আছে সব জানে তা কিন্তু না। যারা শ্রবণ করে তারা শ্রেষ্ঠ। মায়েদের সব থেকে দুর্বল স্থান হলো, মায়েদের সব থেকে মানে সবকিছু উপেক্ষা করা যায়, একটা বিষয়কে উপেক্ষা করা যায় না। সেটা কি বলুন তো? সন্তানের ডাক সব থেকে দুর্বল। সন্তান প্রচুর দুষ্টামি করছে, কিন্তু সন্তান ছুটে এসে যদি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, ও মা আমায় খেতে দাও না, মা বড় খিদে পেয়েছে। পৃথিবীতে কোনো মা আছে সন্তানকে খেতে না দিয়ে থাকতে পারবে? স্বামী যদি বলে হ্যাঁ গো গিন্নি খেতে দেবো, আগে বাচ্চা খাওয়াবনি, আগে তোমাকে খেতে দিবি, তুমি নিজে নিয়ে খেলো। ছানা কাঁদে এখানে বুড়া, তুমি নিজে নিতে পারো না? ভগবানকে হাত পা দেয়নি, কিন্তু সারাদিন গাধার মতো খাটলো। বউকে ভালো রাখবে, বাচ্চাকে ভালো রাখবে, সেই গাধাকে বলে কি তুমি বেড়ে খেলো। মোর বাচ্চা কাঁদে, বাচ্চাকে খাওয়াইবনি, বুড়াকে খেতে দিবি। তাহলে মায়ের আবার চিন্তা করুন, সবার ডাক উপেক্ষা করা যায়, সন্তানের ডাককে কখনো মায়েরা উপেক্ষা করতে পারে না। আর গোবিন্দ সেটাই জগৎজীবীকে দেখিয়ে দিল যে একমাত্র যদি আজকে আমাকে অবলম্বন করতে হয় তাহলে কে না মা যশোদা, মাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তাই গোবিন্দ আমার না মানে ঘুমানোর ভান করে উঠে সকালবেলায় মায়েরা বাসি কর্ম করছে, ঝাড়ু দিচ্ছে, ছাঁচ দিচ্ছে, কাজ করছে। আর গোপাল আমার চতুরীর শিরোমণি, তো প্যাঁচ করছে 3 দিন সময়। তার মধ্যে আমাকে কায়দা করতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বসে বসে এবার খাটের উপর বসে, মা ও মা, মা যশোদা বলে কি হলো? এত প্রভাতে তো আমার গোপাল কোনোদিন ঘুম থেকে উঠেনি, আজকে উঠে পড়লো। হাতের ঝাড়ুটা মাটিতে ফেলে দিয়ে মাগো তাড়াতাড়ি করে হনহন করে ছুটে গোপালের কাছে আসছে। আর এসে কি দেখলো না, গোপাল খাটের ওপর বসে বলছে, জানো মা আমার রাতের বেলা ঘুম ভালো হয়নি। মা বলে কেন? না কি করবো, রাতের বেলা খিদে পেয়েছি। ঘুমান মা, এখানে যদি কথা বলে তোর কীর্তন বর্ণালী, তুই তোর গা আমানে খাইয়া আসি। এই বাবু ভালো তো, সব বাবু ভালো, আর এ বাবু যখন কথা বলবে কোনো বাবুর কথা কানে ঢুকবে না। তাই বলছে, মা গো রাতের বেলা আমাকে এত খিদে পেয়েছিল, খিদের জ্বালায় কি ঘুম ভালো হয় মা? তাই তো আমার ঘুম ভালো হয়নি, তাই রাতের বেলা থেকে উঠে বসে আছি। ও মা জানো, আজ রজনী প্রভাতে নিদ নাহি আসে, 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 ক্ষুধায় জঠর জ্বলে ও মা গো, কোথায় জঠর জলে মা গো, আমায় কিছু খেতে দাও তুমি আমায় কিছু খেতে দাও ও মা। মা। মা তোমরা এসেছো আমার জন্য খাবার আনোনি? কেউ আনোনি? রান্না হয়নি। ও জননী গো, পেছনে কেউ আমার জন্য খাবার আনোনি? তোমরা কি নিষ্ঠুর গো, মানে আমার জন্য না, গোপাল বলছে আমায় কিছু খেতে দাও মা। আমায় কিছু খেতে দাও মা। আমার
বসে বলছিস এই তোর কানটা এই তুই যে তখন বলি রাতের বেলা মা আমি আর খাবো না আমার ঘুম পাচ্ছে তাই তো আমি তোকে ঘুমিয়ে দিলাম এখন বলছিস খাবি খেতে দিতে পারি একটা শর্ত আছে আমায় নাচ করে দেখাতে হবে মায়েরা কি বলছেন আমার দলে না গোপালের দলে জোর করে ভোটটা বাড়ু তো বাবু আমার দলে দেখেছো কি বলেন অমনি অমনি কিছু হয় না খেতে দেবো কি মায়েরা খেতে দেবে খেতে দেবো কিন্তু সবার কাছে নাচ করতে হবে আমি শুনেছি আমার গোপাল নাকি কি চুরি করে মাটির কলসি ভেঙে দেয় হ্যাঁ তারপরে নাকি ওই সেদিন একজন এসে বলছে যশোদা তোর ছেলে আমাদের ওই বসন ভূষণ গাছের ওপর তুলে দিয়েছে কিন্তু জানিস গোপাল তার মধ্যে একজন ব্রজগোপী এসে বলেছিল জানো মা যশোদা তোমার ছেলে কত সুন্দর মুরলি বাজায় আর তোমার ছেলে কত সুন্দর নৃত্য করে তো সেই জন্য আজ আমার মনের বাসনা শুধু আমার নয় বৃন্দাবনে ব্রজবাসী মায়েরা যারা এসেছে ব্রজ গোপীরা গোপ গোপী মায়েরা যারাই এসেছে আজকে সবাই মিলে আমার গোপালের নৃত্য দর্শন করবেন তাই না মাগো হ্যাঁ বলো আমার প্রাণানন্দ দুলাল গোপাল কি হ্যাঁ গোপাল নাচলে যদি ভালো নাচিস তাহলেই আজ গোপাল সেবা দেব না হলে বা না হরে কৃষ্ণ এইবারে গোপাল কি সুন্দর করে মা বলছে শুধু বাবা দেখুন শুধু নাচলে এমনি এমনি নাচলাম এই দেখুন আমি কত সাজুগুজু করি তো আমার গোপালকে একটু সাজাতে হবে কি আপনারা সাজার কিছু এনেছেন নেই আপনাদের হয়ে আমি সাজিয়ে দিচ্ছি এইবারে গোপাল আমার সুন্দর গোপাল এই খোলটা শিকলটা রেখে দেবে এবার সুন্দর করে মা আমার সাজাচ্ছি সখাগণ সঙ্গে করি নন্দ দুলাল নাচতে দেখে জীবুকে ধরিয়া ভালে অলকার জিয়ারে সাজায় নন্দরা দেখো জীবুকে ধরিয়া ভালে অলকার জিয়ারে সাজায় নন্দরা জীবুকে ধরিয়া ভালে অলকার সাজায় নন্দরা ওরে বাঁধিল ঘন চূড়ারে ওরে বাঁধিল বাঁধে গোপালে বাঁধিল মোহন চূড়া ওই না ময়ূর পাখার সহিত রে সাজায় নন্দরা গোপালে সাজায় নন্দরা কত যতন করে সাজা যতন করে সাজায় গোপাল আমার নাচবে বলে যতন করে সাজায় গোপাল দেখো গোপাল আমার নাচবে বলে যতন করে সাজায় ওর গড়েতে মোরলি দিল সীতাম আসিয়া রে সাজায় নন্দরা ও তার করেতে মুরলি দিল সীতাময় আসিয়া রে সাজায় নন্দরানী সামনে দাঁড়া সামনে এই গোপাল তুই কি খিদার জ্বালায় বাঁশি ধরা ভুলে গেছি উল্টো দিকে ধরছিস সব মাথা গোলমাল হয়ে যাচ্ছে এই সামনে দাঁড়া ও যেদিকে হোক আরে বাঁশিটা ঘুরিয়ে ধর একে বেশি বেশি খাওয়া দিতে এ গোপাল এই সামনে দাঁড়া মায়েরা কেমন হয়েছে মোটামুটি
আরো হতো, কিন্তু এখন সময় নেই, ওই যা হচ্ছে চালিয়ে দিতে। হ্যাঁ, আরে কোথায় গেলি? আমার গোপালের ক্ষুদ্র ঘন্টি কোথায় গেল? বসে থাক। ঘন্টিটা দিতে হবে না, গোপাল একটু নাচলে টুকুন 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 করে বাজে। ওই আরে এটা কি? আরে এটা ক্ষুদ্র, তাহলে বড় কোনটা মা? আচ্ছা ঘন্টিটা দিলে কি হবে মা? গোপাল আমার বনে হারিয়ে যাবে না। বেশ বেশ। এই জন্য সুন্দর করে গোপাল রে এমন করে ধর। জানিস গোপাল, এই জন্য ঘন্টি দিলাম, বনে যদি তুই হারিয়ে যাস, বনে যদি তুই হারিয়ে যা, ওই বনে যাওয়ার আগে, সেবা করার আগে এবার একটু নাচতে হবে। হ্যাঁ, এইবারে তো শুরু, এইবারে তো সূচনা। গোপাল, সবাই মায়েরা দেখছে, তাহলে এবার শুরু করি। এখানে কে যেতে, মা না ছেলে? হ্যাঁ, সখাগণ সঙ্গে করি নন্দ দুলাল নাচত দেখি, সখাগণ সঙ্গে নয়ে নন্দ দুলাল নাচত দেখি, সখাগণ সঙ্গে নয়ে নন্দ দুলাল নাচত দেখি। মায়েরা সবাই মিলে ওরে নাচো রে নাচো রে আমার রাম যদুমণি, ওরে নাচো রে নাচো রে আমার রাম যদুমণি, নাচো রে নাচো রে আমার রাম যদুমণি, ওরে নাচো রে নাচো রে আমার রাম যদুমণি। ওরে যত নাচবে, ওরে যত নাচবে তত দেব কিশোর নবনী, ওরে যত নাচবে তত দেব কৃষ্ণ নবনী, যত নাচবে তত দেব কৃষ্ণ নবনী। ওরে নাচো তো দেখি সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচত দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচত দেখি। নাচো রে নাচো রে আমার রাম যদুমণি, সবাই বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। ওরে নাচো রে নাচো রে আমার রাম যদুমণি, নাচো রে নাচো রে আমার রাম যদুমণি। করো তালি, আহা করো তালি দিয়া নাচে রাম যদুমণি, আমার করতালি দিয়া নাচে রাম যদুমণি, করতালি দিয়া নাচে রাম যদুমণি। নাচো তো দেখি সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচো তো দেখি, সখাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচো তো দেখি। গোপাল যেখানে সেখানে গড়লে হবে, আর পড়ে গেলি কেন? ভালো করে নাচ, উঠ। একটুকুনো খাওয়া দেওয়া হবে না। আরে একটু ভালো করে নাচ, তারপর তো পড়বি। এ নাচ না হলো, যেখানে সেখানে পড়লে হয়ে যাবে। খুদা, ওই আসার সঙ্গে সঙ্গে যে বাবুরা কত ভালো করে খাওয়ালো, দেখি ছিমছাম করে দিয়েছিল, সে এতক্ষণ থাকে। এই ভালো করে নাচ, মা বলছে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। হরি অবস্থা, বারবার গোপাল অচৈতন্য হচ্ছে, মা তো চমকে উঠছে। কিন্তু সবার শেষে গোপাল আমার কি করলো যে না, মাকে কাঁদাতে হবে, মা না কাঁদলেই হবে না। তাই গোপাল আজকে অচৈতন্যের ভান করে নাচতে নাচতে মাটিতে মূর্ছিত হয়ে পড়লেন। আর সঙ্গে সঙ্গে যশোদা চিৎকার করলেন, গোপাল 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 গোপাল, এমন করি আমায় কষ্ট দিস না বাবা। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোকে আমি নাচতে বলবো না, আমি কখনো নাচতে বলবো না। ওই প্রথমে তুই একবার অচৈতন্য হয়ে পড়লি, আমি বুঝতে পারিনি, আমি তোকে নাচতে বলেছি। ওরে আমার মা বলা পাখি, আমি আর তোকে কোনোদিন নাচতে বলবো না গোপাল। একবার তুই মা বলে না, মা বলে ডাকবি।
মা বলে ডাকবে? মা ডাক কি এত সোজা গো? ভগবান বলে আমি যদি একবার অচৈতন্য হয়ে যাই, জগতের কোনো বৈদ্য নেই আমার চৈতন্য দান করবে। আছে মা গো। তাই ভগবান বলছে আজ আমি যদি না চালাকি করি, তাহলে আমি যে রাধারানীর মান কলঙ্ক মোচন করতে পারবো না। তাই ভগবান মাকে কাঁদানোর জন্য অচৈতন্য হলেন। মা তো বুঝতে পারলো না, তার গোপালের চাতুরি চিৎকার করে গোপালের কণ্ঠটা পেটের মধ্যে জড়িয়ে ধরে মা ভেবেছে চিরকালের মতো হায় হায় আমি